আসসালামু আলাইকুম। বাংলার আলো নিউজের সারাদিনের শীর্ষ সংবাদে আপনাকে স্বাগতম। পুরো সংবাদে আপনাদের সাথে থাকছি আমি জিন্নাতুন নাহার। প্রথমে বাংলার আলো প্রিন্টিং প্রেস সংবাদ শিরোনাম। তারেক রহমানের ভিআইপি ফ্লাইটে ব্যবহৃত বিমানে বড় ত্রুটির কারণ অনিয়ম। দ্বিপাক্ষিকীয় সম্পর্কে শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী। নদী ভাঙন প্রকল্প দেখতে কোম্পানিগঞ্জে যাচ্ছে দুই মন্ত্রী। সাংবাদিকদের ইতিবাচক সমালোচনা ও সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক। রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি প্রতিমন্ত্রী। হরমুজ প্রণালী খোলা, তবে সবার জন্য নয় ইরান। ইরানের রাজধানীতে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের ঘাঁটি সামরিক অবকাঠামোর গোয়েন্দা তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া। আগামী ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল করল বিমান। ব্রয়লার মুরগির প্রতি কেজি ২৩০, সপ্তাহের ব্যবধানে বাড়ল ৫০ টাকা। এবার থাকছে বিস্তারিত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং 787-9 উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটির রক্ষণাবেক্ষণের অনিয়মের তথ্য পাওয়া গেছে। বিমানের ইঞ্জিনিয়ারিং ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতির কারণে বড় ধরনের নিরাপত্তার ঝুঁকিতে ছিল এয়ারক্রাফটটি। এই এয়ারক্রাফট দিয়েই ভিআইপি ফ্লাইট হিসেবে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ২৫ ডিসেম্বর ২০২৫ বহন করে আনা হয়েছিল। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। নদী ভাঙন রোধে ছোট ফেনী নদীর উপর প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নির্মাণ প্রকল্প সরজমিনে পরিদর্শনে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুরে আসছেন দুই মন্ত্রী। জানা গেছে, আগামী মঙ্গলবার সকাল ১০টার পর বন, পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী অ্যানি মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন করবেন। শনিবার সকালে নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, রাজধানীর উন্নয়ন এবং নাগরিক সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন, তাহলে সেগুলো দ্রুত সমাধান করা সম্ভব। দীর্ঘমেয়াদে যাতে দেশের জ্বালানি সংকট না হয়, সেজন্য আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে বলে জানিয়েছে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম আহমেদ। এ বিষয়ে লিখিত নির্দেশনা পেট্রোল পাম্পগুলোকে দেয়া হবে বলেও জানান তিনি। ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের ইউরোপীয় দেশগুলো এবং তাদের মিত্র সমর্থকরা জাহাজের চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছেন দখলদার ইসরায়েল। বাংলাদেশ সময় শনিবার প্রায় 4:45টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য জানায়। তারা বলছে, ইসরায়েলি বিমান বাহিনী ইরানের সরকারকে অবকাঠামো লক্ষ্য করে তেহরানের ব্যাপক হামলা চালাচ্ছে। তাদের এ ঘোষণার কয়েক মিনিটের মধ্যে ইরান থেকে 2 দফা মিসাইল ছোড়া হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলে দাবি করছে, নতুন হামলার খুবই কম মিসাইল ব্যবহার করা হয়েছে, যেগুলো আকাশে ধ্বংস করে দেয়া হয়েছে। মার্কিন সেনাবাহিনীর ঘাঁটি, সামরিক অবকাঠামো, জাহাজ, বিমান, এমনকি সেনারা কোন কোন জায়গায় যাচ্ছে বা আছে তার সব গোয়েন্দা তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া। সংবাদ মাধ্যম সিএনএনকে এমন তথ্যই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সূত্র। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সেখানকার আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শিডিউল। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের 6টি গুরুত্বপূর্ণ রুটে আগামী 8 মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় এই সংস্থাটি। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে 170 থেকে 180 টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি কেজি এখন ঠেকেছে 230 টাকায়। অর্থাৎ 7 দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে প্রায় 50 থেকে 60 টাকা। সারাদিনের শীর্ষ সংবাদ শেষ করছি। দেখা হবে পরবর্তী সংবাদে। ততক্ষণ বাংলার আলো নিউজের সাথে থাকুন।